আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? নিশ্চয়ই আলহামদুলিল্লাহ ভালো আছেন। তো বন্ধুরা, চলে আসলাম নতুন একটি ইউনিক রেসিপি নিয়ে। তো বন্ধুরা, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আমি রেসিপিটি কিভাবে তৈরি করলাম। তো বন্ধুরা, এই রেসিপিটি খেতে এত সুন্দর, এত মজাদার। এই পায়েসটা বর্ষার সময় খেতে খুবই ভালো লাগবে। তো বন্ধুরা, আমি এখানে 1 কেজি গম নিয়েছি, ভেজে লাল লাল করে নিয়েছি। এটি সম্পূর্ণ আমি শিলপাটায় বেটে আদা ভাঙা করে নেব। তো বন্ধুরা, আমি শিলপাটা পেতে আদা ভাঙা করে নিচ্ছি। তো বন্ধুরা, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেলটি বাজিয়ে অল করে দেবেন। তো বন্ধুরা, আমি এইভাবে আদা ভাঙা করে নিচ্ছি। এইভাবে সমস্তগুলো আমি শিলপাটায় আদা ভাঙা করে নেব। তো বন্ধুরা, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আমি কিভাবে রেসিপিটি করি এবং এই পায়েসটা রান্না করি। তো বন্ধুরা, আমার এটি আদা ভাঙা করে নেওয়া হয়ে যাওয়ার পথে আমি সবগুলো এভাবে ভেঙে নিলাম। তো বন্ধুরা, আমি এবার চলে আসলাম রান্নার মাঝে। তো বন্ধুরা, চুলাইতে কড়াই বসিয়ে আমি 100 গ্রাম বাদাম ভেজে নিচ্ছি। লাল লাল করে ভেজে নেব খোসা ছাড়িয়ে। তো বন্ধুরা, বাদামটি আমার ভাজা শেষ হয়ে গেছে। এবার আমি খোসা ছাড়িয়ে নেব। এবার আমি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। তো বন্ধুরা, আমি এবার চুলাতে হাঁড়ি বসিয়ে দিয়েছি। এই হাঁড়িতে আমি 1.5 লিটার পানি দিয়েছি। আর এখানে আমি 2 প্যাকেট ডালন দুধ দিয়ে দেব। তো বন্ধুরা, আমি দুধটা দিয়ে দিলাম। এখানে আপনি গরুর দুধ দিলেও রান্নাটা আরও ভালো হবে, কিন্তু আমার এখানে গরুর দুধটা ছিল না, এজন্য আমি গুঁড়া দুধটা দিয়েছি। তো বন্ধুরা, এখানে আমি তেজপাতা, লবঙ্গ, ডালচিনি এবং 2টি এলাচ ফাটিয়ে দিয়েছি। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমি রান্নাটি কিভাবে করি সম্পূর্ণ না দেখলে বুঝতে পারবেন না। তো বন্ধুরা, একটি হালকা উতলিয়ে আসলে আমি বাদামটা দিয়ে দেব। তো বন্ধুরা, আমি খোসা ছাড়িয়ে বাদামটা দিয়ে দিলাম। এভাবে আমি নাড়তে থাকবো। তো বন্ধুরা, লবঙ্গ, এলাচ এবং দালচিনি আমি দিয়ে দিলাম। এবার আদা ভাঙা সেই গমটা আমি দিয়ে দিলাম এবার। তো বন্ধুরা, এই গমের এই পায়েসটা খেতে বৃষ্টির দিনে যে এত মজা লাগে আপনি না খেলে বুঝতে পারবেন না। তো বন্ধুরা, আমি এখন চিনিটা দিলাম না, চিনিটা পরে দেব। আমি এটি ভালো করে ফুটিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এবার আমি 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে 5 মিনিট পরে ঢাকনা উঠিয়ে নিলাম যাতে তলায় লেগে না যায়। এজন্য আবারও আমি ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। তো বন্ধুরা, এটি বারবার করে নাড়তে হবে হালকা আছে, না হলে তলায় লেগে যেতে পারে। তো বন্ধুরা, এখানে আমি এবার চিনিটা দিয়ে দিলাম। 500 গ্রাম চিনি দিয়ে দিলাম। তো বন্ধুরা, এই চিনিটা দেওয়ার পরে একটু পানি পানি হয়ে আসবে। তো 10 মিনিট এটি নাড়বো এবং হালকা করে ঢেকে দেব। এই পায়েসটা খেয়ে যে আমি এত মজা পেয়েছি তো বন্ধুরা বলে বোঝাতে পারবো না। তো বন্ধুরা, আমি এটি 5 মিনিট আমি ঢাকনা দিয়ে দিলাম বলক আসা পর্যন্ত। তো বন্ধুরা, আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার আবার ঢাকনা উঠিয়ে আমি ভালো করে নেড়ে দেব। তো বন্ধুরা, দেখতেই তো পাচ্ছেন কতটা পাতলা হয়েছে। তো বন্ধুরা, এটি আমি এভাবে ভালো করে নেড়ে দেব যাতে তলায় লেগে না যায়। তলায় লেগে গেলে খেতে ভালো লাগবে না, পুড়িয়ে যাবে। এজন্য আমি বারবার করে নেড়ে ছেড়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমি এই পায়েসটি রান্না করেছি সম্পূর্ণ বৃষ্টির মধ্যে। বৃষ্টির টাপুর টুপুর শব্দ খুব ভালো লাগছে, আপনাদেরও ভালো লাগবে। তো বন্ধুরা, ভিডিওর মধ্যে বৃষ্টির শব্দও পাবেন। তো বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমি বারবার করে বলছি, এবং পাশে থাকবেন। আর এই পায়েসটি খেতে এত মজা এবং সুস্বাদু হয়েছে বলে বোঝানো যাবে না। অবশ্যই আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন পায়েসটি খেতে কেমন। আমি তো আপনাদের খেয়ে দেখাতে পারবো না, এজন্য আপনারা নিজেরা বাড়িতে রান্না করে অবশ্যই এই পায়েসটি রান্না করবেন এবং খাবেন। দেখুন কত সুন্দর রান্না হয়েছে এবং ভাব উঠছে। তো বন্ধুরা, আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।